অনেক দিন পর আজকে বাজারে পেলাম চিতল মাছ, তো ভাবলাম নিয়ে যাই আজকে। তো সাইজটা মোটামুটি খারাপ ছিল না। এটা দেখালিয়া হবে। বাজার থেকে মাছটা কাটিয়ে আনতে পারতাম, তারপর ভাবলাম না থাক, বাড়িতেই নিয়ে যাই, মাই নিজে কাটবে, ওটাই ভালো হবে। আমি শুধু আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছি। এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইড, আর এই যে সামনে সরু গলিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সামনে যাওয়া যায়। তো এই দিকের কাজগুলো এখনো কমপ্লিট হয়নি, এখান থেকে মোটামুটি রেডি দেখতে পাচ্ছ। ঘুরে এসে দেখছি মাছ কাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চিতল মাছ আমি প্রথমবার কাটলাম। এত বড় চিতল, আর ছোট ছোট ওইগুলাই করছি, কিন্তু আরো তো অনেক বড় হয়, আরো বড় হয়। এটা বাড়িতে কাটার জন্য ঠিক আছে, এর থেকে কি কাটা কিনে নিয়ে আসে, কিন্তু বাড়িতে কাটি নাই। আমি ওই জন্যই নিয়ে আসলাম, যে না আমি বললাম দোকানে যে আঁশটা ছুলে দাও, মা কাটবে। আর এইদিকে চিতল কালিয়ার প্রিপারেশন চলছে। নুন হলুদ দিয়ে মাছ মাখিয়ে এখানে টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা সব রেডি। আর কড়াইতে চলে গেল তেল। এবার মাছটা তুলে নেব। লবণ হলুদ দিয়ে আলুটা তুলে, হালকা ভেজে আলুটা তুলে নিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরা, কালো জিরা বাটা, লঙ্কা, রসুন, আদা পেস্ট। এইদিকে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলে গেল কালারের জন্য। তো মোটামুটি মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে পারে টমেটোর যে পেস্টটা ছিল সেটা কিন্তু দিয়ে দিল। মা কতক্ষণ লাগবে? রান্না ডান, এবার চলে যাচ্ছে গরম মশলা। কালারটা যে সেরাই হয়েছে, এটা দেখে আরো খিদেটা বেড়ে গেল। সেরাই। তারপর ওই হালকা গার্নিশিং এর জন্য একটু ধনেপাতা। রান্নাও শেষ, আমিও খেতে বসে পড়লাম। সত্যি বলতে দারুণ টেস্টি হয়েছিল, পুরো এক ঘর। তোমরা কে কে আমার মতো চিতল মাছ খেতে ভালোবাসো তারা কমেন্টে জানিও। এই মাছের যদি আরো অন্য কোনো রেসিপি জেনে থাকো তাহলে জানিও, নেক্সটে ওটা ট্রাই করে দেখবো। চলো টাটা, আবার দেখা হবে।